যে কোনো ওয়ারিশান সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, পারিবারিক সম্পত্তি, এজমালি সম্পত্তি, আমরা যে যেভাবেই বুঝি না কেন, এই যে সম্পত্তিগুলো, এই সকল সম্পত্তি ভোগ দখল করার জন্য, অর্থাৎ পরবর্তীতে ওয়ারিশারা যারা সম্পত্তির ভাগ বন্টন করে সম্পত্তিগুলো ভোগ দখল করবেন, তাদের ওই সকল সম্পত্তি ভোগ দখল করার জন্য বন্টন দলিল কিংবা বাটোয়ারা দলিল যেটি আমরা বলি, সেটিকে কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। এই বন্টন দলিল এবং এই বাটোয়ারা দলিল ছাড়া যদি কোনো ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করে, তাহলে তার সেই সকল সম্পত্তি কিন্তু রাষ্ট্রীয়ভাবে কখনোই তিনি মালিকানা দাবি করতে পারবেন না। যদি বাটোয়ারা দলিল না থাকে, অন্য ওয়ারিশরা এসে ওই সকল সম্পত্তি নিয়ে কোনো ধরনের ডিসপিউট প্রদান করেন কিংবা অভিযোগ প্রদান করেন, তাহলে কিন্তু এটি নিয়ে যারা যে সম্পত্তিটি ভোগ দখল করছে তারা সমস্যার মধ্যে পড়তে পারেন। তো এই যে বিষয়টি, চলুন আজকে আমরা এই বিষয়টি কেন এবং কিভাবে বাস্তবায়ন করা হবে এবং এটির গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তাটা কি, এটি নিয়ে একটু আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেল আজকে প্রথম হন এবং আমার এই ভিডিওটি দেখে আপনার কোনো উপকারে আসে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি আমাদের ভিডিওগুলো প্রতিনিয়তই দেখে থাকেন, তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। পৈতৃক সম্পত্তি, পারিবারিক সম্পত্তি, উত্তরাধিকারী সম্পত্তি, এজমালি সম্পত্তি, এগুলো কিন্তু সমষ্টিগতভাবে একটি বিষয়কে ইঙ্গিত করে। সেটি হচ্ছে পিতা কিংবা মাতা কিংবা অন্য কোনো একজন ব্যক্তি ধরুন মৃত্যুবরণ করলো, এখন তিনি জীবদ্দশায় যে সকল সম্পত্তির মালিকানা অর্জন করেছেন, সেই সকল সম্পত্তি পরবর্তীতে তিনি যদি জীবদ্দশায় ভোগ দখল করে না যায় কিংবা তার পরবর্তীতে কে ওই সকল সম্পত্তি ভোগ দখল করবে, এটি যদি তিনি নির্দিষ্ট করে দলিলে লিপিবদ্ধ করে দিয়ে না যায়, তাহলে তিনি মৃত্যুবরণ করার পরে ওই সকল সম্পত্তি পরবর্তীতে তার রেখে যাওয়া ওয়ারিশ কিংবা উত্তরাধিকারগণ কিন্তু ওই সকল সম্পত্তির মালিকানা পায়। এখন ধরুন একটি পরিবারে পিতা স্ত্রী রেখে এবং 2 সন্তান রেখে মৃত্যুবরণ করেছেন। এখন 2 সন্তানই ছেলে। সেক্ষেত্রে কিন্তু এই যে 2 সন্তান এবং এই যে স্ত্রী তিনি রেখে মৃত্যুবরণ করলেন, এরা কিন্তু এই সকল সম্পত্তির ভাগ পাবে। এখন তারা সম্পত্তির ভাগ পাবে কিভাবে, এটি কিন্তু মুসলিমদের জন্য মুসলিম উত্তরাধিকারী আইন, হিন্দুদের জন্য আলাদা হিন্দু আইন এবং রাষ্ট্রীয় আইনও কিন্তু এই সকল বিষয় নিয়ে সুরাহা দিয়ে থাকে। সম্পত্তি এখন ভাগ বন্টন হয়ে গেল, সকল ওয়ারিশরা সম্পত্তি ভাগ বন্টন করে সেই সকল সম্পত্তি ভোগ দখল করলেন। যদি পুকুর হয় সেটিতে মাছ চাষ করলেন, যদি চাষের জমি হয় সেগুলো ফসল উৎপাদন করলেন, কিংবা যদি ব্যবসা প্রতিষ্ঠান হয় তাহলে তারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করলেন, বসত ভিটা হলে বসত ভিটা নিয়ে তারা সেখানে বসবাস শুরু করলেন। এখন তারা কিন্তু ওই যে ভাগ বন্টন করে এটি শুরু করার পিছনে তাদের কিছু ডকুমেন্টস লাগবে এবং এই ডকুমেন্টসগুলোর মধ্যে অন্যতম প্রথম যে ডকুমেন্ট সেটি হচ্ছে ওয়ারিশান সনদ। অর্থাৎ এই যে স্ত্রী এবং 2 সন্তান রেখে গেলেন, এই স্ত্রী এবং 2 সন্তানকে অবশ্যই ওয়ারিশান সনদ নিতে হবে। ওই যে মৃত ব্যক্তি সম্পত্তি রেখে গেলেন তার সাথে সম্পর্কটা কি, এবং এটি আবার ভেরিফিকেশন করতে হবে হয়তো কাউন্সিলরকে দিয়ে, সিটি কর্পোরেশনের অফিস থেকে, কিংবা এক এক জায়গায় এক এক ধরনের কাছ থেকে নিতে হয়, এইগুলোর কাছ থেকে নিতে হবে। এখন আপনি এই ওয়ারিশান সনদটি নিলেন, নেওয়ার পরে আপনারা কিন্তু সম্পত্তি ওই ওয়ারিশান সনদে যার যার নাম আছে তার উপর ভিত্তি করে ভাগ বন্টন করতে হবে। এই ভাগ বন্টন করার পরে রাষ্ট্র যেটি বলছে কিংবা আমরা যেটি সচরাচর করে থাকতাম বা আগে এক যুগ আগে যেটি করা হতো, সেটি হলো এই মুখে মুখে ভাগ বন্টন করছেন যে আম্মা আপনি তো আমাদের সংসারই থাকবেন, আমার সংসারই খাবেন, তো আপনার সম্পত্তির কি দরকার, আপনার মৃত্যুর পরে তো আমরাই সম্পত্তি পাবো, তো আপনি আমরা যা সন্তান রয়েছি সকলের সম্পত্তি ভাগ বন্টন করে নেই, আপনার দেখভাল আমরাই করব। এই কথা বলে মায়ের সম্পত্তি নিয়ে সন্তানেরা ভাগ বন্টন করে ভোগ দখল করে এবং ওই ভোগ দখল সূত্রে কি করে তারা পরবর্তীতে নিজের নামে নামজারি করে নেয় এবং এই নামজারি করে নেওয়ার ফলে পরবর্তীতে কিন্তু ওই সকল সম্পত্তি তারা মালিক বনে ভোগ দখল করতে থাকে। এখন এখানে একটি যে ভুল হয়ে গেল, এটিকে কেউ লক্ষ্য করেছেন? এই যে মায়ের সম্পত্তি সন্তানেরা নিজেদের নামে নিয়ে ভাগ বন্টন করে তারপরে সেটি নামজারি করলেন, এটিতেই কিন্তু একটি গন্ডগোল থেকে গেল। অর্থাৎ স্বামী মৃত্যুবরণ করার পরে সেই সম্পত্তি সর্বপ্রথম যাবে
স্ত্রীর কাছে। এই স্ত্রী তার নামে সম্পত্তির নামজারি করে নেবেন। সম্পত্তির নামজারি করে নেওয়ার পরে তিনি যখন রাষ্ট্রীয়ভাবে মালিকানা প্রাপ্ত হবেন, তারপরে তিনি ইচ্ছা করলে হাবা দলিল কিংবা দানপত্র দলিল করে হয়তো সন্তানদের কাছে দিতে পারেন। তারপর সন্তানেরা ওই দলিলের বলেই সম্পত্তিগুলো কিন্তু তাদের নামে নামজারি কিংবা ভোগ দখল করতে পারবেন। কিন্তু কোনোভাবে এই স্ত্রী কিংবা মাকে বাইপাস করে সন্তানেরা কিন্তু পিতার সম্পত্তি মার অংশটুকু সরাসরি নিজের নামে নামজারি করে নিতে পারবেন না। এখন এই যে কোনো সন্তান যদি এইভাবে করে নেয়, পরবর্তীতে এই যে একটি ফাঁক কিংবা এই যে একটি আইনের গ্যাপ, এই গ্যাপের কারণে কিন্তু অন্য সন্তানের সঙ্গে, অর্থাৎ এই যে দুই সন্তান, এই দুই সন্তানের সঙ্গে যখনই গ্যাঞ্জাম লাগে একজনের সঙ্গে আরেকজনের, তখন কিন্তু এই আরেক সন্তান হুট করে সুযোগটি নিয়ে ফেলে যে মাতার সম্পত্তি মাকে না দিয়ে কিংবা ওই মৃত ব্যক্তির স্ত্রীকে না দিয়ে সরাসরি এই যে সন্তানটি, এই সন্তানটি ভোগ দখল করছেন, নামজারি করে ফেলেছেন, তিনি জবরদখল অবৈধ দখলদার হিসেবে কিন্তু বিবেচিত হবেন এবং আইনও কিন্তু সেটিই চিন্তা করবে। তাহলে এই যে সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু শুধু এই পরিবারে নয়, এই সমস্যাগুলো অনেক পরিবারে রয়েছে। আবার যদি মাতা না থাকে তারপরেও ধরুন সন্তানেরা যদি সরাসরি সম্পত্তি সকলেই সব অংশগ্রহণ করে ভোগ দখল করে, তারপরেও তারা যদি মুখে মুখে ভোগ দখল করে সম্পত্তিগুলো ভোগ দখল করে, সেই ক্ষেত্রেও কিন্তু নানান ধরনের জটিলতা দেখা দেয়। তাদের সম্পত্তি একজনের আরেকজনের পছন্দ হয় নাই, বসত ভিটে একজন পিছনে পেয়েছে, ভোগ দখল করার সময় কিংবা ভাগ বটারা করার সময় বলা হয়েছিল আপনি এই পাশে যাতায়াত করবেন, আপনার কোনো সমস্যা নেই, এই পাশে রাস্তা হবে। কিন্তু কোনো একটি কারণে গ্যাঞ্জাম হয়েছে, রাস্তাটি বন্ধ করে দিয়েছে। পিছনে যে ওয়ারিশ সম্পত্তি নিয়েছে তিনি পড়েছেন বিপদে, এখন বাসা থেকে বের হওয়ার রাস্তা পাচ্ছেন না। সেই ওয়ারিশ কিন্তু খেপে গিয়ে কি করবে, এই যে সন্তানেরা বা ওয়ারিশারা সকলে মিলে যে মুখে মুখে ভাগ বন্টন করে না সম্পত্তির নামজারি করে নিলেন, এই মর্মে কিন্তু তিনি আদালতে কিংবা আইনের আশ্রয় নেবেন যে এই সকল সম্পত্তি তো ঠিকঠাক মতো ভাগ বন্টনই হয় নাই, তাহলে এই সকল সম্পত্তিতে আমাকে যে যাতায়াতে বাধা প্রদান করা হচ্ছে, এই সম্পত্তিতে আমাদেরও অংশ রয়েছে। তিনি জবরদখল করছেন, তিনি কোনোভাবে সম্পত্তি ভোগ বন্টন ছাড়তে রাজি হচ্ছেন না, এই মর্মে কিন্তু আদালতে মোকদ্দমা দায়ের করতে পারবেন। তো এই যে সমস্যা, এই সমস্যাগুলো যেন না হয়, আর যেন এগুলো নিয়ে কোনো ধরনের সামাজিক বিশৃঙ্খলা তৈরি না হয়, এই জন্য আইনকে যথাযথভাবে মানার নির্দেশনা প্রদান করা হয়েছে। এবং যেই মানাটা হচ্ছে ওই যে ওয়ারিশান সম্পত্তি কিংবা এজমালি সম্পত্তি কিংবা পারিবারিক সম্পত্তি যেগুলো রয়েছে, এই সকল সম্পত্তি যখনই কেউ ভোগ দখল করতে যাবে তখন অবশ্যই তাকে ওই সকল সম্পত্তির অনুকূলে আগে সর্বপ্রথম ওয়ারিশান সনদ নিতে হবে। তারপর ওই ওয়ারিশান সনদে যে সকল ব্যক্তির নাম রয়েছে সেই সকল ব্যক্তির সমষ্টিগত কিংবা সকলে সর্বসম্মতভাবে এই সকল সম্পত্তি ভাগ বন্টন করতে হবে আইন অনুযায়ী, মুসলিম আইন অনুযায়ী, হিন্দু আইন অনুযায়ী, যে যে ধর্মের সেই ধর্ম অনুযায়ী, যদি না মেলে রাষ্ট্রীয় আইন অনুযায়ী ভাগ বন্টন করতে হবে। তারপর সকলে মিলে স্টাম্প পেপারে লিপিবদ্ধ করতে হবে কিংবা বাটোয়ারা কিংবা বন্টন দলিল করে ফেলতে হবে। তারপর সকলের সর্বসম্মতিক্রমে উপস্থিত হয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে ওই বন্টন দলিল কিংবা বাটোয়ারা দলিলটি রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে সেই দলিলের বলে যে যেভাবে ভোগ দখল করছে এবং ওই দলিলে উল্লেখিত দাগ নম্বর ধরে ধরে সকল ব্যক্তি একত্রে কিংবা আলাদা আলাদা করে নিজের নামে নামজারি কিংবা খারিজ করে রেকর্ডে খতিয়ান সংশোধন করতে হবে। তারপরেই কিন্তু সমস্যার সমাধান হবে এবং এই কাজটি করলে অন্য কোনো ওয়ারিশ এসে কিন্তু পরবর্তীতে আর বলতে পারবে না যে এই যে সম্পত্তি, এই সম্পত্তিতে আমাদের অংশ রয়েছে, এই সকল সম্পত্তির থেকে বের হওয়ার সময় যে রাস্তাটুকু রাখা হয়েছিল, যে ব্যক্তির পিছনে সম্পত্তি কিংবা বাড়ি কিংবা বসত ভিটা নিয়েছিলেন তাকে কোনোভাবে বাধা প্রদান করতে পারবে না যে সামনে নিয়েছিল সেই ব্যক্তি। এই যে নানান ধরনের জটিলতা, এগুলো কিন্তু আর থাকবে না, আদালতে মোকদ্দমা কম হবে, এই বিষয়গুলো নিয়ে কোনো ঝুট ঝামেলা থাকবে না। এখন যদি কোনো ব্যক্তিদ্বয় এই বন্টন দলিল না করে সম্পত্তি ভোগ দখল করে, এখন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের মতে এই সকল ব্যক্তি কিন্তু সম্পত্তির মালিকানা হারিয়ে ফেলবেন। মোট 7 শ্রেণীর ব্যক্তির সম্পত্তির মালিকানা কিংবা ভোগ দখল বাজেয়াপ্ত হয়ে যেতে পারে কিংবা খাস তালিকাভুক্ত হয়ে যেতে পারে। তার মধ্যে কিন্তু এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ অন্য কোনো ওয়ারিশ বিদেশে রয়েছে, সেই ওয়ারিশের সম্পত্তি যদি অন্য কোনো ভাই ভোগ দখল করে এবং ধরুন কোনো ওয়ারিশের মধ্যে সম্পত্তি ভোগ দখল হচ্ছে কিন্তু বন্টন দলিল নেই,
কোনো ডকুমেন্ট নেই কে কিভাবে সম্পত্তি ভোগ দখল করছেন, এবং যে ব্যক্তি মারা গেছেন তার থেকে তারা সম্পত্তি ওয়ারিশান সূত্রে শুধুমাত্র মুখে মুখে ভাগ দখল করে ভোগ দখল করছে, সেই সকল সম্পত্তির অনুকূলেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে। কেননা আদালতে মোকদ্দমা কিংবা সামাজিক বিশৃঙ্খলা কিংবা সম্পত্তি নিয়ে পরবর্তীতে এই প্রজন্মের পরে 2 প্রজন্ম 3 প্রজন্ম পরেও কিন্তু সম্পত্তি নিয়ে গ্যাঞ্জাম হয়। এই ওয়ারিশান সম্পত্তি পরবর্তীতে এই সূত্রটাও কিন্তু তখন গিয়ে দেখা দেয় যে এখানে এই লেকেন্সির কারণে গ্যাঞ্জামটা লাগতেছে, যার কারণে এই বিষয়গুলো যেন আর পরবর্তীতে না ঘটে, এই জন্যই কিন্তু এই ওয়ারিশান বন্টন দলিলটি বাধ্যতামূলক করা হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে যে এই ওয়ারিশান বন্টন দলিল যাদের নাই তাদের সম্পত্তির অনুকূলে যেন কোনোভাবেই নামজারি দেয়া না হয়, এবং নামজারি যখন পাবেন না তখন কিন্তু আপনি ওয়ারিশান বন্টন দলিল করতে বাধ্য। কেননা নামজারি ছাড়া আপনি সম্পত্তি ভোগ দখল করতে পারবেন, হয়তো কোনো সমস্যা হবে না প্রাথমিকভাবে, কিন্তু সম্পত্তি আপনি যখন বিক্রি করতে যাবেন, আরেক হাতে হস্তান্তর করতে যাবেন, কিংবা ওই সম্পত্তিটির অনুকূলে যদি আপনি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নামজারি কাগজ দেখাতে হবে যে আপনি সম্পত্তিটির মালিক। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।